বিয়ের আগে সঙ্গীকে নিয়ে পুরী জগন্নাথ দর্শনের ইচ্ছে কি ঘটে জেনে রাখুন এই ভিডিওতে। পুরীর রথযাত্রা নিয়ে গল্পকথার অন্ত নেই। কিংবদন্তি আছে যে একবার যদি পুরী জগন্নাথ রথের রশ্মি টানা যায় তাহলে 100 যজ্ঞের সমান পুণ্যফল পাওয়া যায়। রথযাত্রার মতো পুরী জগন্নাথ মন্দির নিয়েও রহস্যের অন্ত নেই। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে আশ্চর্যজনক ঘটনা, যার উত্তর মেলেনি। অনেকে বিয়ের পর পুরীতে হানিমুন করতে যান, তেমনি আবার অনেকেই কিন্তু প্রেম করতে করতেই পুরীতে যান। আর সেখানেই যত সমস্যা। অবিবাহিত যুগল পুরীর জগন্নাথ মন্দিরে গেলে ফল হতে পারে উল্টো। শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু এটাই প্রচলিত রয়েছে। এর নেপথ্যে রয়েছে বিশেষ কারণ। কিংবদন্তি রয়েছে একবার শ্রী রাধা পুরীতে এসে শ্রীকৃষ্ণের জগন্নাথ রূপ দেখার ইচ্ছে প্রকাশ করেন। তিনি জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে যান, কিন্তু মন্দিরের পুরোহিত তাকে মন্দিরে ঢুকতে বাধা দেন। বাধা দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে পুরোহিত জানান শ্রীকৃষ্ণের প্রেমিকা শ্রী রাধা, তিনি শ্রীকৃষ্ণের বিবাহিত স্ত্রী নন। পুরোহিতের এই কথা শুনে রেগে গিয়ে অভিশাপ দেন রাধারানী। রাধারানী জগন্নাথ গেটের সামনে দাঁড়িয়েই অভিশাপ দেন যে এবার থেকে কোনো অবিবাহিত যুগল এই মন্দিরে প্রবেশ করতে পারবে না। যদি কেউ প্রবেশের চেষ্টা করে তাহলে তাদের প্রেমও টিকবে না। জগন্নাথ মন্দিরে অবিবাহিত যুগলের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে পৌরাণিক কাহিনী থাকলেও এটা নিয়ে আদতে মন্দির কর্তৃপক্ষের তেমন বিধিনিষেধ নেই। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয় অবিবাহিত যুগলেরা জগন্নাথ মন্দিরে প্রবেশ করতেই পারেন, কেবল একটাই শর্ত, হিন্দু হতে হবে। হিন্দু ছাড়া অন্য ধর্মাবলম্বীদের পুরী জগন্নাথ মন্দিরে প্রবেশের অনুমতি নেই। ফলো ফর মোর।